বিপরীত লিঙ্গ কি কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে? আমার মনে হয় না কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে। আপনার ওয়াইফের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে, বা আপনার হাজব্যান্ডের একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, বা আপনার গার্লফ্রেন্ডের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে, বা আপনার বয়ফ্রেন্ডের ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। এটা কি সম্ভব? একটা ছেলে আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে থাকা কখনোই সম্ভব না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের এখনকার সময় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা ব্রেকআপ করে ফেলে, ব্রেকআপের পর তারা বেস্ট ফ্রেন্ড হিসেবে থেকে যায়। আবার যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে না, নিজের এক্স গার্লফ্রেন্ড অথবা এক্স বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড হিসেবে রেখে দেয়। এগুলো আমার মাথার বাহিরে ব্যাপারটা, কারণ এটা কখনোই কোনোভাবে পসিবল না। একটা ছেলে এবং একটা মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না। আর বিশেষ করে যে ব্যাপারটা এমন হয় যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এক সময়, তখন তো আরো অসম্ভব। এখন অনেকে বলতে পারেন যে আমি ওল্ড ফ্যাশন, না, আমি ওল্ড ফ্যাশন মাইন্ড একদমই না। আপনারা নিজেই ভাবেন, একটা মেয়ে আবার একটা ছেলে যখন বন্ধুত্বের মধ্যে থাকে, একটা মেয়ে না হয় ছেলেটার প্রতি দুর্বল হবে, নাহলে ছেলেটা মেয়ের প্রতি দুর্বল হবে। আবার এমনও হয় যে ছেলে মেয়ে দুজনই একজন একজনের প্রতি দুর্বল হয়ে যায়, দুজনই কন্ডিশন ছাড়া একজনের সাথে রিলেশনশিপে যায়, যেটাকে সিচুয়েশন উইথ রিলেশনশিপ বলে। ওকে, সো এগুলো আমি একদম পছন্দ করি না। আমি এই জন্য আমি যখন শুনি যে হ্যাঁ আমার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে বা আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, আমি কখনো ব্যাপারটাকে পজিটিভ ভাবে নিই না। এবং আমি আপনাদেরও বলবো, যদি আপনারা কখনো জিনিসগুলো জানতে পারেন, কখনো পজিটিভ ভাবে নিবেন না। সো যাই হোক, আজকে আমি বানাচ্ছি মোরিঙ্গা পাতাকে গেছিলেন। মোরিঙ্গা পাতাকে আমি যদি একটু বাংলায় বলতে চাই, সেক্ষেত্রে বলবো আমি সাজনা পাতা। তো সাজনা পাতা মোরিঙ্গা, যেটাকে ইংলিশে বলা হয় মোরিঙ্গা পাউডার। সো আমরা বাসায় মোরিঙ্গা পাতার শাক প্রচন্ড পরিমাণে পছন্দ করি। সো মোরিঙ্গা যে গাছের পাতাটা আছে, রীতিমতো যেভাবে নিতে হয়, খুব কচি কচি পাতাগুলো নিয়ে ওগুলোকে ভালো করে ওয়াশ করে একটু হালকা সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করে নেওয়ার পর ওগুলোকে কুচি কুচি করে কেটে নিবেন। কুচি কুচি করে কেটে নেওয়ার পর তারপর এইভাবে খুবই সামান্য পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে ভাজি করে নেবেন। এখানে এক্সট্রা কোনো মশলা বা কোনো কোনো দরকার নেই। আপনি এটাকে যতই সিম্পল ভাবে রান্না করতে পারবেন, ততই আপনার শরীরের জন্য অনেক ভালো। এটা শুধু ডায়াবেটিস রোগী বা যাদের লো প্রেশার বা হাই প্রেশার, তাদের জন্য এটা আমি বলবো প্রত্যেকের খাওয়া উচিত। যেমন ধরেন যাদের বয়স কম বেশি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে এই শাকটা খাওয়া যায়, কিন্তু ভাত দিয়ে খেলে অনেক ভালো লাগে। আমি বলবো, আমি অত বেশি কুচি কুচি করতে পারিনি, কিন্তু আপনারা যদি পারেন আরো যদি একটু কুচি কুচি করে নিতে পারেন, অনেক ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। সো যাই হোক, আজকের জন্য আমার ভিডিও এতটুকু। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।